আকাশপথে ভ্রমণ সবচেয়ে আরামদায়ক ও দ্রুততম। ঘুরতে যাওয়া থেকে শুরু করে চাকরি বা ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাজে বিমান ভ্রমণের দরকার হয় অনেক মানুষের। দেশের ভেতর বিমান ছাড়া ভ্রমণের সুযোগ থাকলেও দেশের বাইরে যেতে এর বিকল্প নেই বললেই চলে। বিমানে ভ্রমণ খরচ অন্যান্য মাধ্যমের তুলনায় একটু বেশি হয়ে থাকে। বাস বা ট্রেনের টিকিটের মতো বিমানে কোনো ফ্লাইটের টিকিটের মূল্য ফিক্সড নয়। সাধারণত প্যাসেঞ্জারের চাহিদা ও সার্বিক পরিস্থিতির উপর টিকিটের দাম আপ ডাউন করে। এই ভিডিওতে দেওয়া কয়েকটি টিপস ফলো করে বিমানের টিকিট কাটতে পারলে বেশ কম প্রাইসে টিকিট পাবেন আশা করি। 1 নম্বর টিপস, মঙ্গলবার এবং বুধবার টিকিট কাটুন। মঙ্গলবার ও বুধবার হলো বিমানের টিকিট কেনার সেরা দিনগুলির মধ্যে একটি। বেশিরভাগ এয়ারলাইন্স সাধারণত মঙ্গলবার সন্ধ্যা 7টায় তাদের বুকিং সিস্টেম আপডেট করে। আপনাদের আমি প্রুফ দেখাই। দেখুন, বাংলাদেশ বিমানের ঢাকা ব্যাংকক টিকিট প্রাইস বুধবার 27,507 টাকা, বৃহস্পতিবার সেটা বেড়ে 29,307 এবং শুক্রবারও 29,307, অর্থাৎ বৃহস্পতি শুক্রবারের তুলনায় বুধবারের টিকিটের প্রাইস প্রায় 2 থেকে 2,500 টাকা কম। 2 নং টিপস, 300-400 আসনের বড় বিমানের টিকিট প্রাইস বেশি, 100-150 আসনের ছোট বিমানের টিকিটের প্রাইস কম। 3 নং টিপস, মেইন এয়ারপোর্টে না নেমে গন্তব্যের কাছাকাছি একটি ছোট এয়ারপোর্টে নেমে যান। ফর এক্সাম্পল, যারা লন্ডন যেতে চান অনেকে হিথ্রো এয়ারপোর্টে নামেন। আপনি হিথ্রোতে না নেমে হিথ্রোর কাছাকাছি একটি ছোট এয়ারপোর্ট যেমন ম্যানচেস্টার এয়ারপোর্টে নেমে যান। তারপর ম্যানচেস্টার থেকে ট্রেনে লন্ডন যেতে পারেন। 4 নম্বর টিপস, সকালে বা বিকেলের ফ্লাইটের টিকিট কাটুন। দেখুন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কক্সবাজারের সকাল 8টার ফ্লাইটের টিকিটের প্রাইস 5,999 মানে 6,000 টাকা, এবং দুপুর 11:45 টিকিটের প্রাইস 7,999 মানে প্রায় 8,000 টাকা, অর্থাৎ সকালে চেয়ে দুপুরের টিকিটের প্রাইস কিন্তু প্রায় 2,000 টাকা বেশি। আবার বিকালের দিকে অর্থাৎ 3:30টার ফ্লাইটের টিকিটের প্রাইস 5,999 মানে 6,000 টাকা, অর্থাৎ সকাল 9টার আগে এবং দুপুর 3টা বা 4টার পরে যেসব ফ্লাইট রয়েছে সেসব ফ্লাইটের টিকিটের প্রাইস কিছুটা কম। 5 নং টিপস, আপনি যদি ঘোরার জন্য বিদেশ যান তাহলে যাওয়া আসার টিকিট একসাথে অর্থাৎ রাউন্ড ট্রিপের টিকিট কাটবেন। রাউন্ড ট্রিপের টিকিট কাটলে ভাড়া কিছুটা কম পড়ে। যেমন এখানে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে সিঙ্গাপুরের ওয়ান ওয়ে ফেয়ার 38,133 টাকা। আবার দেখুন, সেম ডেটে ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা সিঙ্গাপুরের ফেয়ার 35,733 টাকা, অর্থাৎ প্রায় 3,000 টাকা কম, কারণ এটা রাউন্ড ট্রিপের টিকিট প্রাইস। 6 নং টিপস, বেশিরভাগ এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় 11 থেকে 12 সপ্তাহ আগে বেস্ট ডিল অফার করে, তাই এই সময়ের মধ্যে নিয়মিত টিকিটের মূল্য চেক করুন। 7 নম্বর টিপস, ডিরেক্ট ফ্লাইটের তুলনায় ট্রানজিট ফ্লাইটের টিকিটের দাম অনেক কম। এখানে দেখুন, ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার টিকিটের দাম 2 ধরনের। একটা হলো ইন্ডিগো এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইট, সেটার ভাড়া হলো 52,311 টাকা, আর একটা হলো সৌদি এয়ারলাইন্সের ডিরেক্ট ফ্লাইট, যেটার ভাড়া 82,677। অর্থাৎ আপনি সৌদি এয়ারলাইন্সের জেদ্দা নিয়ে গিয়ে যদি ইন্ডিগো এয়ারলাইন্সের জেদ্দা যান তাহলে আপনার ভাড়া প্রায় 30,000 টাকা কম লাগবে। তবে সৌদি এয়ারলাইন্সে আপনি ঢাকা থেকে মাত্র 7 ঘন্টা জেদ্দা যেতে পারবেন, কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্স যেহেতু দিল্লিতে একটা ট্রানজিট দিবে, তাই ইন্ডিগো এয়ারলাইন্সে আপনার জেদ্দা যেতে সময় লাগবে 16 ঘন্টার মতো। 8 নম্বর টিপস, ট্রাভেল ডেট থেকে 1 মাস বা 40 দিন আগে টিকিট কাটতে পারলে বিশেষ ডিসকাউন্ট পাওয়া যায়। লক্ষ্য করুন, এখানে ঢাকা থেকে ব্যাংককের ফেব্রুয়ারি মাসের 2 তারিখের টিকিটের প্রাইস দেখাচ্ছে 29,307 টাকা। আবার ঠিক একদিন আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে টিকিটের প্রাইস দেখাচ্ছে 27,508 টাকা, অর্থাৎ ডেট ওয়াইজ টিকিটের প্রাইস চেঞ্জ হয়। আবার মার্চ মাসের 26 তারিখে ঢাকা ব্যাংকক ফ্লাইটের টিকিটের প্রাইস দেখাচ্ছে 25,108 টাকা। কেউ যদি ঢাকা থেকে ব্যাংককের টিকিট প্রায় 2 মাস আগে বুক করে তাহলে সে 4,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে। 10 নম্বর টিপস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, এয়ার টিকিট বুক করার পূর্বে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের দাম যাচাই করা। যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে সিঙ্গাপুরের ভাড়া 35,500, ইন্ডিগো এয়ারলাইন্সের ভাড়া 24,100, আবার ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া 42,300, অর্থাৎ এক এয়ারলাইন্সের ভাড়া কিন্তু এক রকম। বিভিন্ন এয়ারলাইন্সের ভাড়ায় যেমন তারতম্য রয়েছে, তেমনি বিভিন্ন এয়ারলাইন্সের সার্ভিসও কিন্তু তারতম্য রয়েছে, ব্যাপারটা মাথায় রাখবেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, অনেক সময় এয়ারলাইন্স কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থেকেও বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট এবং থার্ড পার্টি বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে কম দামে টিকিট পাওয়া যায়। দেখতে পাচ্ছেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা ব্যাংকক এবং ব্যাংকক ঢাকা রাউন্ড ট্রিপের টিকিট প্রাইস দেখাচ্ছে 31,525। আবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ব্যাংকক এবং ব্যাংকক ঢাকা রাউন্ড ট্রিপের টিকিট প্রাইস দেখাচ্ছে 32,805, অর্থাৎ বেসরকারি এয়ারলাইন্সের চেয়েও সরকারি এয়ারলাইন্সের খরচ বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে থাই এয়ারওয়েজের ঢাকা ব্যাংকক রাউন্ড ট্রিপের টিকিট দেখাচ্ছে 41,000। কিন্তু দেখুন, ভিসা টিকিটিং এই কোম্পানি ঢাকা ব্যাংককের রিটার্ন টিকিট দিচ্ছে মাত্র 29,500 টাকায়। এসএস ইন্টারন্যাশনাল এই কোম্পানি দিচ্ছে আরও কমে মাত্র 27,800 টাকায় ঢাকা ব্যাংকক রিটার্ন এয়ার টিকিট। আরেক কোম্পানি অফার করছে 28,500 টাকায়। অর্থাৎ এয়ারলাইন্সের নিজস্ব অফিস থেকে টিকিট বুক করলে যে প্রাইস, এর চেয়ে কম প্রাইসে এসব কোম্পানি থেকে টিকিট পাওয়া যায়। তবে সব ট্রাভেল কোম্পানি কিন্তু রিলায়েবল না। বাটপার কোম্পানির পাল্লায় পড়লে আপনার টাকা তো যাবেই, সাথে আপনার ভ্রমণটাও মাটি হবে। বিভিন্ন প্রাইভেট ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ডের উপর বিভিন্ন ডিসকাউন্ট চলে।
যেমন সিটিব্যাংকের কার্ড হোল্ডাররা এয়ার টিকিটের উপর 25% ডিসকাউন্ট পাচ্ছেন। বিকাশ অ্যাপ প্রায় সবারই আছে। বিকাশ অ্যাপের টিকিট ও ট্রাভেল সেকশন থেকে যদি টিকিট বুক করেন তাহলে 16% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এয়ার টিকিট কাটার জন্য কিছু ট্রাস্টেড ওয়েবসাইট হলো স্কাই স্ক্যানার, কায়াক। এছাড়া দেশি ওয়েবসাইটের মধ্যে শেয়ার ট্রিপ, গোজান উল্লেখযোগ্য। নিজে নিজে কিভাবে বিমানের টিকিট কাটবেন? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে গেলাম, সেখান থেকে ওয়ান ওয়ে বা রাউন্ড ট্রিপ সিলেক্ট করবেন। এরপর ফ্লাইং ফ্রম কোথা থেকে যাবেন এবং ফ্লাইং টু কোথায় যাবেন সেটা সিলেক্ট করবেন। আমি ঢাকা থেকে কক্সবাজার যাব, সেটা সিলেক্ট করলাম। এরপর তারিখ দিবেন, ডিপার্চার ডেট। আমি 24শে জানুয়ারি 2025 দিলাম। এরপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, যেখানে আপনার সিলেক্টেড ডেটে ভাড়া কত সেটা দেখাচ্ছে। ভাড়া 6000 টাকা, সকাল 8টার ফ্লাইট। এরপর যেই ফ্লাইটে যাবেন সেই ফ্লাইটের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে নিচে স্ক্রল করলে সিলেক্ট ফেয়ার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনার ফ্লাইটের বিস্তারিত ইনফরমেশন দেখতে পারবেন। এখান থেকে কন্টিনিউ টু প্যাসেঞ্জার্স এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে, যেমন টাইটেলের ঘরে মিস্টার না মিসেস সেটা ফিল আপ করবেন। এরপর গিভেন নেম, এই ঘরে পাসপোর্টে আপনার গিভেন নেমে যে নাম দেওয়া আছে সেই নামটা লিখবেন, অবশ্যই বড় হাতের লিখবেন। এরপর সারনেম, পাসপোর্টে আপনার সারনেমে যে নাম দেওয়া আছে সেই নামটা বড় হাতের লিখবেন। এরপর ডেট অফ বার্থ, অবশ্যই পাসপোর্টে যে ডেট অফ বার্থ দিয়েছেন সেটা দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর মেল ফিমেল জেন্ডার সিলেক্ট করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন। এরপর নিচে দেখুন আপনি যেখানে যাচ্ছেন সেখানকার মোবাইল নাম্বার চাচ্ছে, এটা বাধ্যতামূলক নয়, যেই দেশে যাচ্ছেন সেখানকার মোবাইল নাম্বার না দিলেও চলবে। এরপর যেটা বাধ্যতামূলক সেটা হলো ইমেল অ্যাড্রেস। আপনি আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দিবেন। যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেটা আবার নিচে আবার পুনরায় টাইপ করা লাগবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচে স্ক্রল করবেন এবং সেখানে কন্টিনিউ টু সিট পজিশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম আসবে এবং আপনাকে বিমানের সিট পজিশন শো করাবে। এখানে রেড কালারের সিটগুলি অলরেডি সোল্ড আউট, গ্রিন কালারের সিটগুলো এখনও সেল হয়নি। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত সিট বেছে নিতে পারেন। যে সিট আপনার পছন্দের সেই সিটের নাম্বারের উপর ক্লিক করবেন। এখানে এই যে সিলেক্ট সিট এখানে আবার ক্লিক করা লাগবে। ক্লিক করার পর আপনি এখানে কন্টিনিউ টু এক্সট্রাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু অপশন আসবে, এগুলো টাচ না করে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। এরপর সেখানে কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সমস্ত ডিটেলস দেখতে পারবেন। নিচে একটু স্ক্রল করা লাগবে, সেখানে আপনি পেমেন্টের অপশন পাবেন। এই যে এখানে বিভিন্ন অপশন রয়েছে, যেমন নগদ, বিকাশ, ভিসা, মাস্টার কার্ড, বিভিন্ন ব্যাংকের কার্ড ইত্যাদি। যদি কার্ডে পেমেন্ট করেন তাহলে কার্ডের ডিটেল দেওয়া লাগবে, যেমন ক্রেডিট কার্ড নাম্বার, ক্রেডিট কার্ডের যে নাম আছে সেই নাম, এক্সপায়ারি ডেট, কান্ট্রি, সিটি, পোস্টাল কোড ইত্যাদি। এরপর এখানে এই বক্সটা টিক দিয়ে দিবেন। এরপর পারচেজে ক্লিক করলে আপনার টিকিট কাটা হয়ে যাবে। তবে আমি যেহেতু উপরে সব অপশন ফিল আপ করিনি তাই আমি পরবর্তী অপশনগুলো দেখাতে পারছি না। অনলাইনে টিকিট কাটা ঝামেলার মনে হলে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্সের অফিসে গিয়ে সরাসরি টিকিট কাটতে পারবেন। প্রায় প্রতিটি ওয়েবসাইট আপনার সার্চ ইনফরমেশন সেভ করে রাখে এবং বুঝতে পারে আপনি কবে টিকিট কাটবেন বলে ভাবছেন। এজন্য যতবার আপনি ফিরে এসে ফ্লাইটের দাম দেখবেন ওয়েবসাইট তত আপনাকে দাম বাড়িয়ে দেখাবে। তাহলে উপায়, ওয়েবসাইটের কুকিজগুলো ক্লিয়ার করুন এবং ইনকগনিটো ব্রাউজার উইন্ডো থেকে টিকিট কাটুন। ভিউয়ার্স, ভিডিও নিয়ে বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।